কৃষ্ণ, রাধে রাধে। ফাইনালি আমাদের আর একটা সাইটে স্ল্যাব মারা হয়ে গেছে। সামনের ভিউটা দেখানোর আমি চেষ্টা করছি। এটা দেখছো সামনে পুরো ফ্রন্টের ডিজাইন যেটা। এবার আমরা প্রবেশ করছি যে সামনের ডিজাইন থেকে যে আমাদের ডিজাইনটা ছিল, এবং ঢালাইটা অনেকটাই হয়ে গেছে অলরেডি। আমাদের মিস্ত্রিরা দাঁড়িয়ে আছে, মিস্ত্রিও আছে সঙ্গে। একটু কথা বলে নেবো আমরা হেড মিস্ত্রির সঙ্গে আমরা একটু কথা বলে নেবো। দেখছো কাজগুলো তুলে ধরার চেষ্টা করবো। আচ্ছা, আমাদের হেড মিস্ত্রির সঙ্গে আছে, একটু শুনে নেবো। এটা কি রুম হলো? এটা হলো লিভিং রুম। এটা সামনে ঢুকে এটা লিভিং রুম। আর লিভিং রুমের পাশেই একটা আছে বেডরুম। আচ্ছা, বেডরুমটা একটু ক্যামেরাম্যানকে বলবো বেডরুমটা একটু দেখানোর জন্য। তোমার পিছনের যে পিছনের বেডরুমটা একটুখানি ক্যামেরা একটু দেখাও। ওখানে কিন্তু অলরেডি আমাদের কিন্তু তক্তা খোলা রেডি হয়ে গেছে। আর সব থেকে অসাধারণ জিনিস যেটা হলো, আমরা যেটাই যে তথ্য দিতে চাই প্রত্যেক মিস্ত্রিদের কাছে, আমাদের কিন্তু 5 ইঞ্চির ওয়াল থাকা সত্ত্বেও কিন্তু আমরা 10 ইঞ্চির কিন্তু বিম চড়িয়েছি। কলমের উপরে কিন্তু পুরো লোডটা কিন্তু দেওয়া হয়েছে। আর কলমের ফিনিশিংটা একদম অসাধারণ হয়েছে। কারণ হলো এটাই, আমরা পুরোটাই একদম স্টিল বক্স দিয়ে আমরা ঢালার চেষ্টা করি, যার কারণে অসাধারণ ফিনিশিং। এবং তক্তাগুলো দেখছো আমাদের কিন্তু কোনো নারকেল কাঠ আমরা ব্যবহার করি না, আমরা কিন্তু অরিজিনালি একদম পুরো সিরিজ কাঠ দিয়ে আমরা ফিনিশিংটা করি। ওর জন্য অসাধারণ কিন্তু একটা ঢালাই ফিনিশিং এসছে। আর মিস্ত্রির সাথে আবার কথা বলে নেবো আমরা। এখানে তক্তা তোলা চলছে। তো এটা হলো লিভিং থেকে ঢুকেই এই সাইডে আছে, ডান সাইডে কিচেন ডাইনিং অ্যাটাচ হবে। এখানে অসাধারণ কিন্তু আঁচটা করা হয়েছে, এখনো প্লাস্টারের উপরে। এটা অনেক গেটাপে আনা হবে। তারপরে এখানে একটা বেডরুম আছে এই সাইডে। এখানে ঢুকে একটা বেডরুম। হ্যাঁ, এই একটা বেডরুম আছে এখানে। দেখছো বেডরুম গুলো কিন্তু এই যে আমরা ওটা তক্তা খুলেছি বলে ওই রকম ফিনিশিংটা এসছে। তক্তাগুলো দেখো একটু, আমি ক্যামেরাম্যানকে বলবো একটুখানি সুন্দরভাবে জুম করে দেখিয়ে দেওয়ার জন্য। সাইডে কিন্তু আমরা 5 ইঞ্চি করে বিয়ারিং দিয়ে কিন্তু 10 ইঞ্চির বিম কিন্তু ছড়িয়েছি। দেওয়ার কারণ হলো আমাদের কিন্তু কোনো ড্রপ বিম নেই, যেহেতু একদম L/3 রডে কাজ হয়েছে। ওর জন্য ড্রপ বিম আমরা দেই, এটা লক্ষ্য পাচ্ছি প্রচন্ড পরিমাণে ধরে। আর এই জানলার ডিজাইন গুলো কিন্তু পুরো রাউন্ড কলম। জানলার যে ডিজাইন গুলো পুরো রাউন্ড কলম দেওয়া আছে। আর মিস্ত্রির সাথে আর একটু কথা বলে নেবো আমরা। রুমগুলো উনি আমাদের একটু দেখিয়ে দেবে। মিস্ত্রি আসেন। কারণ এই প্রায় 1200 স্কোয়ার ফুট আছে টোটাল। এটা কি মিস্ত্রি? এটা একটা বেডরুম, মিডিলে একটা বেডরুম আছে। ক্যামেরাম্যানকে বলবো তক্তা খোলা চলছে অলরেডি আমাদের। মোটামুটি তক্তা খোলা চলছে। এই 3 মাস হলো কাজটা আপাতত তক্তা খোলা চলছে। 7 থেকে শেষ করা হলো। এটা স্টোর রুম। এখান থেকে মানে কল আছে ওখানে, বাইরে একটা টয়লেট আছে। মানে প্রত্যেকটা গেটে এখানে ঢুকে আর্টস করা আছে একটা। সুন্দর লাগে। এখান থেকে এসেই সিঁড়ি, এখানে একটা এই প্যাসেজটা মানে এই পাশে কল বাথরুম আছে ওখানে। এই বাথরুমটা এখানে আচ্ছা, এখানেও একটা বাথরুম আছে। কারণ এখানে এই বাথরুমের গেটটা এই সাইডে করা হয়নি, এটাই কারণ। ওখানে যদি করা হয় এই সাইডে, তাহলে হয়তো দেখাবে খারাপ, দেখতে বাজে লাগবে। সেই জন্য স্টেপগুলো দেখানোর একটু চেষ্টা করাবো আমি ক্যামেরাম্যানকে বলবো। এটা সিঁড়িগুলো দেখাতে। স্টেপগুলো কিন্তু অসাধারণ, কিন্তু একদম পুরো 5.5 ইঞ্চি থিকনেসে কিন্তু স্টেপ হবে না, কোনো কষ্ট হবে না। একটা বয়স্ক লোকও উঠতে পারবে, কোনো কষ্ট হবে না। অসাধারণ স্টেপগুলো খুব সুন্দর হয়েছে। আর আমাদের উপরের এরিয়াটা এখনো কলম ছাড়া আছে। দুতলার কাজ অটোমেটিক্যালি হবে, পিলিয়ার উঠবে, আবার তক্তা খোলা চলছে আমাদের। এটা কিন্তু আমাদের অরিজিনালি কিন্তু 3 তলা ফাউন্ডেশন দেওয়া একটা, এখন 2 তলা হবে, আর 1 তলা আমাদের পরে করা হবে। আর এই রডগুলো আমরা ছেড়ে রেখেছি। আর প্রত্যেক মিস্ত্রিকে SMS আমাদের এটাই যে আমরা রডগুলো ছেড়ে রেখেছি, দেখার চেষ্টা করাচ্ছি। আমরা কিন্তু অলরেডি কিন্তু গ্রাউট মাখিয়ে রেখেছি, কারণ হলো যাতে কোনো রকম যেন জং না আসে। পিলিয়ারটা ঢালাই হবে, এই কাঠ খোলা চলছে। এরপরে আবার বোর্ড দিয়ে আমাদের পিলিয়ার গুলো সব ঢালাই করা হবে। দুতলার কাজ আবার শুরু হবে কিছুদিনের মধ্যেই। তো সবাইকে বলবো SMS আমাদের এটাই। এটা আমাদের মানে ঘুনি গ্রাম হাই স্কুলের পাশে, এবং হাসনাবাদ কালীবাড়ির থেকে এসে তোমার ঘুনি বাঁশতলা মোড় হাই স্কুলের পাশে এই কাজটা হচ্ছে। আচ্ছা, আমাদের এটা ঠিকানা দিয়ে দিল হেড মিস্ত্রি। আর প্রত্যেকের কাছে অনুরোধ, কোনো রকম যদি অরিজিনালি আমাদের এই মিস্ত্রির প্রচন্ড নাম আছে শিরিষতলা বাজারে, উত্তর আখড়াতলা শিরিষতলা। আর একটা কথা যেটাই আমাদের SMS দেওয়া, সেটা হলো
দক্ষ মিস্ত্রি দিয়ে কিন্তু কাজ করা হবে। বাড়ি কিন্তু আমরা গরিব মানুষ একবারের বেশি দুবার কিন্তু করতে পারবো না। প্রচুর ঋণ দেনা করে হলেও আমরা ঘর বাড়ি বানাই। এবং চেষ্টা করবে যে ভালো মিস্ত্রি কাজ করলে তারা ইঞ্জিনিয়ার পরামর্শ নিয়ে কাজটা করবে এবং ইঞ্জিনিয়ার অ্যাটাচ থাকে সঙ্গে সবসময়। ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে কাজটা আমরা করার চেষ্টা করি। গরিব মানুষ তো ঘর একবারই করে, বারবার তো করতে পারে না। যার কারণে আমরা চেষ্টা করি গরিব মানুষের সবসময় সেই সুরক্ষাটা দেওয়ার। আর কেউ যদি কোনো রকম যদি কোনো বাড়ির প্ল্যান যদি নিতে চাও, আমাদের কিন্তু হেড মিস্ত্রি কিন্তু আমাদের ইঞ্জিনিয়ার আছে। ইঞ্জিনিয়ার দিয়ে আমরা প্ল্যান দিয়ে কাজ করানো হয়। আর দক্ষ মিস্ত্রি সব কম বেশি খুব ভালো মিস্ত্রি ভালো ভালো দিয়ে কাজ। মিস্ত্রি আছে। আমার ভাইয়েরা কেরালায় কাজ করে, আমার পাশেই বাড়ি। উম, খুব দক্ষ মিস্ত্রি, 15 বছর ধরে কেরালায় কাজ করছে। গ্রামে যখন আসে তখন আমাদের সঙ্গে সবসময় কাজ করে এবং কাজ সম্বন্ধে খুবই অভিজ্ঞ এবং ভালো কাজ করে। সেন্টারিং রডের কাজ থেকে সুন্দর করে মানে ডিজাইন সবকিছু, সিঁড়ি টিড়িগুলো অসাধারণ করে। চেন সিঁড়ি, বিভিন্ন রকমের স্পেস, শর্ট জায়গায় সিঁড়ি, সমস্ত কিছু করা হয়। তো মোটামুটি আমাদের সঙ্গে যোগাযোগ রাখলে আশা করি সেই ভাবে আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করব এসো ভাই। এবং নেক্সট ভিডিও হয়তো আবার আমাদের হ্যাঁ, সঙ্গে আমাদের দেখা নেক্সট হবে। ভিডিও আমাদের দেখা হবে। এবং আরো একটা এসএমএস, যেটা আমাদের প্রোফাইল বা পেজের উপরে আমাদের কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে, কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। এবং আমাদের ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম চ্যানেল এবং ফেসবুক চ্যানেলে আমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু প্রত্যেক দিনের ভিডিও আমরা কিন্তু আপডেট দেই। ভিডিওগুলো দেখবে, যদি ভালো লাগে একটু লাইক করবেন, শেয়ার করবে। তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু এক মুহূর্ত কিন্তু আমরা চলতে পারবো না। সব তোমাদের ভালোবাসা। আর অসাধারণভাবে কিন্তু পাইপে ইলেকট্রিকের যে কাজ করানো হয়েছে, পাইপগুলো কিন্তু অসাধারণভাবে কিন্তু